আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্না মৌ। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ইরানের ৩টি পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা, সম্পূর্ণ ধ্বংসের দাবি প্রেসিডেন্ট ট্রাম্পের। পারমাণবিক পদার্থ আগেই সরিয়ে ফেলার দাবি তেহরানের। রাজধানীর হাজারীবাগ ট্যানারি গলিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের 4 ইউনিটের 2 ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে, হতাহত না হলেও বিপুল ক্ষয়ক্ষতি। আন্দোলনের মুখে ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ, হল না ছাড়ার ঘোষণা শিক্ষার্থীদের, ইউনাইটেড ইউনিভার্সিটি শিক্ষার্থীদের অবরোধ। এবং কয়েকটি সংস্কার করে অধ্যাদেশের মাধ্যমে আজ পাশ হচ্ছে নতুন অর্থ বছরের বাজেট। পরিবর্তন আসতে পারে কালো টাকা সাদা করার সুযোগে। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অবশেষে ইরানের ফোর্দো সহ 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের মূল পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রগুলো সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সকালে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি একথা বলেন। তবে ইরানের দাবি, এসব পারমাণবিক স্থাপনায় কোনো তেজস্ক্রিয় পদার্থ নেই। যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেহরানের সম্ভাব্য বড় হামলার আশঙ্কা ইসরায়েল জুড়ে জারি করা হয়েছে সতর্কতা। দেখুন শরীফুল ইসলামের প্রতিবেদনে। শনিবার রাতে ইরানের আকাশসীমায় ঢুকে মার্কিন B-2 বোমারু বিমান থেকে একের পর এক শক্তিশালী বোমা ফেলা হয় ইরানের 3টি পারমাণবিক স্থাপনায়। স্যাটেলাইটে ধারণ করা ভিডিওতে দেখা যায় ইরানের পরমাণু কেন্দ্রগুলোর ধ্বংসের সেই ছবি। মাটির গভীরে 262 ফুট নিচে ফোর্দো পরমাণু কেন্দ্র, নাতাঞ্জ এবং ইস্পাহানে সফলভাবে হামলার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের ফোর্দোতে 6টি বাংকার বাস্টার বোমা ব্যবহার করে মার্কিন বাহিনী। আমেরিকার সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন হামলায় ইরানের শক্তিশালী ফোর্দো পারমাণবিক স্থাপনা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ইরানের 3টি পরমাণু কেন্দ্রে হামলার পর বাংলাদেশ সময় সকাল 8টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে হামলা সফল এবং তেহরানকে আলোচনায় বসতে বাধ্য করবে বলে দাবি করেন তিনি। ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং বিশ্বের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। ইরানকে এখন শান্তির পথে আসতেই হবে, নইলে ভবিষ্যতে আরো বড় হামলা করা হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে ট্রাম্প বলেন, ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে থাকবে না ইরানের দাপট। আমি বিশ্বকে জানাতে পারি, এই হামলা ছিল অসাধারণ সফল একটি সামরিক অভিযান। গত 40 বছর ধরে ইরান বলে আসছে, আমেরিকার মৃত্যু হোক, ইসরায়েলের মৃত্যু হোক, তারা হাজার হাজার আমেরিকান সহ বহু মানুষ হত্যা করেছে এই অঞ্চলে। তাই আমি অনেক আগে সিদ্ধান্ত নিয়েছি, এটা আর চলতে দেয়া যাবে না। ইরানের গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনায় সফল অভিযানের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। অভিনন্দন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোয় যুক্তরাষ্ট্রের হামলা অসাধারণ। ট্রাম্পের নাটকীয় এই সিদ্ধান্ত ইতিহাস বদলে দেবে। তবে যুক্তরাষ্ট্রের হামলার আগেই 3টি পরমাণু কেন্দ্রের পারমাণবিক উপকরণ সরিয়ে নেওয়া হয় বলে জানিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের হামলার তথ্য নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম IRNA। দেশটির সরকারি সম্প্রচার সংস্থার একজন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানায়, এই 3টি পারমাণবিক স্থাপনায় এমন কোনো পদার্থ নেই যা তেজস্ক্রিয়তা সৃষ্টি করে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের হামলার পর যুদ্ধ কৌশলে পরিবর্তন এনেছে ইরান। এখন আর আগের মতো বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালাবে না তেহরান, বরং নির্ভুল নিশানায় আঘাত করা হবে। সংঘাতে মার্কিন সম্পৃক্ততা অত্যন্ত বিপজ্জনক হবে বলে সতর্ক করেছে ইরান। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর তেহরানের সম্ভাব্য পাল্টা আক্রমণের আশঙ্কায় ইসরায়েল জুড়ে সতর্কতা জারি করা হয়েছে। জনসাধারণের চলাচলের উপর আরোপ করা হয়েছে কঠোর বিধিনিষেধ।
ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ভয়াবহ রূপ নেবে বলে আশঙ্কা করা হচ্ছে, কেননা যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পাশে দাঁড়িয়ে আক্রমণ করতে পারে চীন এবং রাশিয়াও। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। রাজধানীর হাজারীবাগ ট্যানারি গলিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4 ইউনিট প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নেভায়। তবে এতে হতাহত না হলেও মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয়রা বলছেন প্লাস্টিকের কেমিক্যালই হতে পারে এই আগুন লাগার মূল কারণ। আরও জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। দাউ দাউ করে জ্বলছে আগুন। ক্যামেরার লেন্স হয়তো বোঝে না এই আগুনের উত্তাপ, কিন্তু রাজধানীর হাজারীবাগের ট্যানারি এলাকার বাসা লেদারির ভাড়া দেওয়া প্লাস্টিকের খেলনা বানানোর কারখানাতে লাগা এই আগুন দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। আগুন দেখে দৌড়ে আসছি, অনেক ধোঁয়া উঠতে আছে, তারপরে আমরা দৌড়ে আসছি, দৌড়ে এসে ফায়ার সার্ভিসে ফোন দেয়। এরকম আগে দেখিনি আমরা, এখন রাস্তা দেখছি। এই ঘটনা জানার পরপরই দ্রুত এসে হাজির হন ফায়ার সার্ভিসের হাজারীবাগ ও মোহাম্মদপুর জোনের 2টি করে মোট 4টি ইউনিট। আশেপাশে পানি সংকট থাকলেও এ সময় এগিয়ে আসেন স্থানীয়রা। আমরা যে খাই চামচ বাটি, এই প্লাস্টিকের কারখানাটা এটা হচ্ছে বাসা লেদার নামে পরিচিত। ওখানে আবার গ্যাসের সিলিন্ডার আছে, যা ফায়ার সার্ভিস ওই দিক দিয়ে ঢোকার কারণে আমরা অনেক বেশি ক্ষয়ক্ষতি থেকে বাঁচে গেছি। এটাও ফায়ার সার্ভিস সময় মতো আসার কারণে আমরা আসলে বাঁচতে পারছি। হয়তো মেশিন চলছে, রাইতে নাইটে কাজ করছে, হয়তো মেশিন গরমে বাস্ট হয়েছে, যে কোনো ভাবে বাস্ট হয়ে আগুন লাগিয়ে গেছে। কেমিক্যাল গরম কারণে গইলে হয়তো আগুন লাগতে পারে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের হাজারীবাগ জোনের এই কর্মকর্তা। ক্ষেত্রে মূলত যে প্রতিবন্ধকতা সেটা হচ্ছে যে রাস্তা, যে এই পর্যন্ত গাড়ি আসাটা আমার খুব টাফ হয়েছে। আর আসলে অগ্নিকাণ্ড কিভাবে সংঘটিত হয়েছে আমরা এই মুহূর্তে বলতে পারতেছি না, কারণ আমাদের ড্যাম্পিং কাজ চলছে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা নেই বলেও জানান তিনি। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। আন্দোলনের মুখে অনির্দিষ্টকালের জন্য ঢাকা মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করেছেন কর্তৃপক্ষ। আজ দুপুর 12টার মধ্যে ছাত্রছাত্রীদের হলত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার কামরুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পেশাগত ও এমবিবিএস পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং বিদেশি শিক্ষার্থীরা এই নির্দেশনার আওতামুক্ত থাকবেন। প্রতিষ্ঠানের একাডেমিক ভবন ও হোস্টেলের অবকাঠামোগত দুরবস্থা নিয়ে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে চলমান অচলাবস্থা নিরসনে ঢাকা মেডিকেল কলেজ কাউন্সিলের জরুরি সভার এই সিদ্ধান্ত নেওয়া হয়। গত কয়েক সপ্তাহ ধরে ঢাকা মেডিকেল কলেজের নতুন আবাসিক ও একাডেমিক ভবনের দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন শিক্ষার্থীরা। তবে কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে আবাসিক হলেই অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মুশফিকুর রহমান। সবশেষ জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, ঢাকা মেডিকেলের শিক্ষার্থীরা কি নতুন আন্দোলনের কোনো কর্মসূচি ঘোষণা করেছে? এই মুহূর্তে অবস্থান করছি ডক্টর ফজলে রাব্বি হলের ভেতরে। যেটা বললেন যে নতুন কোনো কর্মসূচি ঘোষণা করেছে কিনা, আপনি জানেন যে গতকাল আসলে ঢাকা মেডিকেল কলেজের যে শিক্ষা কার্যক্রম, পাঠদান কার্যক্রম, সেটা বন্ধ ঘোষণা করা হয় এবং শিক্ষার্থীদের আজ দুপুর 12টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। তবে আমরা এই ডক্টর ফজলে রাব্বি হলে এসে যেটা দেখলাম যে এখনো কিন্তু কোনো শিক্ষার্থী হল ছেড়ে যাননি এবং তারা হলেই অবস্থান করছে। শুধু তাই না, হলেই কিন্তু তারা অবস্থান কর্মসূচি, এবং আমরা জানি যে এই ডক্টর ফজলে রাব্বি হলের 301 নম্বর রুমে কিন্তু তারা জড়ো হয়েছে, সেখানে তাদের একটা মিটিং চলছে এবং গতকাল সন্ধ্যায় কিন্তু তারা নিশ্চিত করেছে যে তারা হল ছেড়ে যাবেন না, তারা হলে অবস্থান করে আন্দোলন চালিয়ে যাবেন। আন্দোলনকারীরা বলছেন যে এই আন্দোলনকে, তাদের যে নিরাপদ আবাসনের যে আন্দোলন, সেই আন্দোলনকে দমানোর জন্য তাদেরকে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাছাড়া তারা যেটা বলেছেন যে দ্রুতই এই যে আবাসনের যে সমস্যা, সেই সমস্যার সমাধান না করলে তারা এই আন্দোলন থেকে সরে দাঁড়াবেন না এবং হল থেকেও তারা যাবেন না, হলে থেকেই আন্দোলন চালিয়ে যাবেন তারা। থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মুশফিকুর রহমান।
চট্টগ্রামের নেভাল একাডেমিতে রাষ্ট্রপতির কুচকাওয়াজ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এখন আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এখন সমাপনী পর্বের মিডশিপম্যান ও ডাইরেক্ট এন্ট্রি অফিসারগণ শপথ গ্রহণ করবে। শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করবেন বাংলাদেশ নেভাল একাডেমির ট্রেনিং ক্যাপ্টেন কমান্ডার আবু সাদাত মাহমুদ সাফির চৌধুরী, GENPP, AFWC, PSCBN. Ladies and gentlemen, now the passing out batch will take oath. The ceremony will be conducted by the training captain of the academy, Captain Abu Sadat Mahmood Safir Chaudhuri, GNPP, AFWC, PSCBN. শপথ দিবে। শপথ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বশক্তিমান সৃষ্টিকর্তার নামে সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ও বাংলাদেশের সংবিধান এবং রাষ্ট্রপতির প্রতি অকৃত্রিম বিশ্বস্ততা ও আনুগত্য পোষণ করিব। আমি আমার অপরিহার্য কর্তব্য মনে করিয়া আমার উপর ন্যস্ত বাংলাদেশ নৌবাহিনীর কর্তব্য সততা ও বিশ্বস্ততার সহিত পালন করিব এবং আমার প্রতি জল, স্থল ও আকাশ পথে যেখানেই যাইবার আদেশ করা হইবে সেখানেই যাইব। আমার জীবন বিপন্ন করিয়াও আমার উপর নিয়োজিত কর্তব্যরত যে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশ পালন ও মান্য করিব। আমিন। নবীন অফিসারদের শপথ গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই শপথের মাধ্যমে তারা দেশের প্রতি অনুগত থেকে তাদের পেশাদারিত্ব, নৈতিকতা এবং দায়িত্ববোধ, সামরিক জীবনের নীতি এবং আদর্শ অনুসরণে সামগ্রিক জীবনকে আলোকিত করবে, এই আমাদের প্রত্যাশা। Oath taking is an important step for the young officers.
With professionalism, ethics, and sense of responsibility, we hope they will follow the principles and ideals of military life. সুধীমণ্ডলী, এখন আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি তার মূল্যবান বক্তব্য রাখবেন। Now, the respected chief guest will deliver his valuable speech. Ladies and gentlemen, the respected chief guest, the Chief of Army Staff. Bismillahirrahmanirrahim. Commander Chattogram Nau Anchal, Commandant Bangladesh Naval Academy, সেনা, নৌ, বিমান ও আধা সামরিক বাহিনীর সর্বস্তরের কর্মকর্তা ও সদস্যবৃন্দ, সম্মানিত সুধী, সুপ্রিয় অভিভাবকবৃন্দ, আমার প্রিয় মিডশিপম্যান, ডাইরেক্ট এন্ট্রি অফিসার ও অফিসার ক্যাডেট বৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতি প্যারেডে উপস্থিত সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধা জানাই মহান স্বাধীনতা যুদ্ধ, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা ও আন্তর্জাতিক অঙ্গনে শান্তি প্রতিষ্ঠায় শাহাদাত বরণকারী বীর যোদ্ধাদের, যাদের সুমহান আত্মত্যাগ সবসময় আমাদের প্রেরণার উৎস হিসাবে কাজ করে যাচ্ছে। মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য একটি দক্ষ, আধুনিক ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ নৌবাহিনীর গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। এই নৌবাহিনীর নেতৃত্বের দায়িত্ব মূলত অফিসারদের উপরেই বর্তায়। এই লক্ষ্যে 1976 সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ নেভাল একাডেমি। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই একাডেমি হতে কমিশনপ্রাপ্ত অফিসারগণের নেতৃত্বের শৃঙ্খলা, আনুগত্য, ন্যায়পরায়ণতা ও কর্তব্যবোধে উজ্জীবিত হয়ে বাংলাদেশ নৌবাহিনী আজ দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। দর্শক, এতক্ষণ দেখছিলেন চট্টগ্রামের নেভাল একাডেমিতে রাষ্ট্রপতির কুচকাওয়াজ অনুষ্ঠান থেকে সেনাপ্রধানের বক্তব্য। চলে যাচ্ছি পরের সংবাদে। এদিকে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে রাজধানীর নতুন বাজারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভে লাঠিচার্জ করেছে পুলিশ। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। কুড়িল বিশ্বরোড বাড্ডা সড়কে বন্ধ রয়েছে যান চলাচল। অবিলম্বে বহিষ্কারাদেশ প্রত্যাহার ও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালুর দাবি না মানলে আজ থেকে ঢাকা ব্লকেডের হুমকি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। 2025-26 অর্থ বছরের বাজেটে কয়েকটি সংস্কার করে আজই অধ্যাদেশের মাধ্যমে অর্থ বিল পাশ হচ্ছে। সংসদ না থাকায় রাষ্ট্রপতির অনুমোদনক্রমে দেশের 54তম বাজেট পাশ হচ্ছে। সেখানে শেষ মুহূর্তে কালো টাকা সাদা করার সুযোগ বদলে তা অতিরিক্ত জরিমানা দিয়ে অপ্রদর্শিত অর্থ হিসেবে দেখানোর প্রস্তাব করা হতে পারে। এর আগে 2 জুন 7,90,000 কোটি টাকার বাজেট পেশ করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা জানান, ঘাটতি কমাতে সংকোচনমূলক রাজস্ব নীতি অনুসরণ করছে অন্তর্বর্তী সরকার। অর্থনীতির ভারসাম্য রক্ষায় বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় বাজেটে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে কর্মসংস্থান, মানব সম্পদ ও সামগ্রিক সামাজিক উন্নয়নে। তবে কম সময়ের ব্যবধানে বাজেট পাশের সমালোচনা করেছেন অনেক অর্থনীতিবিদ। মধ্যম এবং দীর্ঘমেয়াদী যে অর্থনৈতিক চ্যালেঞ্জের একটা আরো দক্ষ ব্যাখ্যা এখানে যদি সংযুক্ত থাকতো, তাহলে কিন্তু এই বরাদ্দে যা আছে এটা নিয়ে কেউ হয়তো অত বেশি করবে না, কিন্তু আমরা ঠিক পথে আছি কিনা, চিন্তার জায়গায় ঠিক পথে আছে কিনা। IMF এরও একটা বাস্তবতা আছে। বিশেষ করে এখন দরকার নতুন প্রবৃত্তির কিছু চালক খাতকে আমাদেরকে
চিহ্নিত করতে হবে। যেহেতু সংসদ নেই, এটার উপর পর্যালোচনার জায়গাটা আরেকটু দীর্ঘায়িত করা যেত। আমি এটা ঠিক জানি না 22 তারিখ কেন চুজ করা হয়েছে। এটা কি ওনারা তেমন কোনো আলোচনা কি চাচ্ছেন না নাকি বিষয়, এটা একটা প্রশ্ন থেকে যায়। বাল্যবিবাহ প্রতিরোধে সরকারের নানা উদ্যোগ ও কুড়িগ্রাম জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে জেলায় কমে এসেছে বাল্যবিবাহের সংখ্যা। চরাঞ্চলের গ্রাম শহরে শিক্ষা, সংস্কৃতি ও সচেতনতামূলক প্রচারণা এবং আইনি পদক্ষেপে প্রতিনিয়ত রোধ হচ্ছে বাল্যবিবাহ। ফলে জেলায় বাল্যবিবাহের হার নেমে এসেছে শূন্যের কোঠায়। কুড়িগ্রাম প্রতিনিধি এস এম সাগরের তথ্য ছবি নিয়ে আরও জানাচ্ছেন আশিকুর রহমান। বাল্যবিবাহ প্রতিরোধে 2014 সালে কুড়িগ্রামের নাগেশ্বরীর ভিতরবন্দ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ গড়ে তোলেন বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি। জনসচেতনতামূলক প্রচার এবং গ্রাম ও চরাঞ্চলে এর প্রচারণা চলমান থাকায় কমতে শুরু করেছে বাল্যবিবাহের হার। অসচ্ছল নারী শিক্ষার্থীদের বিনা বেতনে পাঠদানের পাশাপাশি দেয়া হচ্ছে আর্থিক সহযোগিতা। জেলা প্রশাসনের কর্মপরিকল্পনা ও চেষ্টায় কুড়িগ্রামে আজ বাল্যবিবাহের হার শূন্যের কোটায়। আমি এই বাল্যবিবাহ কমিটির সদস্য হয়ে আমাদের স্কুলের যে বাল্যবিবাহগুলো হচ্ছে সেগুলো আমি প্রতিরোধ করার চেষ্টা করি। অভিভাবকদের বোঝানোর চেষ্টা করি বাল্যবিবাহের কুফল সম্পর্কে, যাতে তারা তাদের সন্তানদের কম বয়সে বিয়ে না দেয়। যে জায়গায় আমাদের বাল্যবিবাহ হচ্ছে সে জায়গায় আমাদের প্রতিবাদ করতেছি। আমাদের বিদ্যালয়ে অনেকটা বাল্যবিবাহ প্রায় শূন্যের কোটায় পৌঁছে গেছে। শুধু বাল্যবিয়ে প্রতিরোধ নয়, সার্বিক বিষয় এক উজ্জ্বল উদাহরণ ভিতরবন্দ বালিকা উচ্চ বিদ্যালয়। মেধাবী ছাত্রীদের বিনা বেতনে লেখাপড়ার সুযোগ সৃষ্টির পাশাপাশি বই, পোশাক ও আর্থিক সহযোগিতা করায় খুশি অভিভাবক ও স্থানীয়রা। আমাদের কমিটির মাধ্যমে, টিমের মাধ্যমে আমরা হোম ভিজিট করে বাল্যবিবাহ প্রতিরোধ করেছি। এখানে প্রশাসনের উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, জেলা প্রশাসক মহোদয়, তাদের সহযোগিতায় আমরা অনেক বাল্যবিবাহ প্রতিরোধ করতে সক্ষম হয়েছি। বাল্যবিবাহ প্রতিরোধে ভিতরবন্দ বালিকা উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন বিদ্যালয়ে সচেতনতামূলক কার্যক্রম চলমান থাকায় এর সফলতা বলে জানালেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। এই বিদ্যালয়কে অনুসরণ করে আমরা অন্যান্য বিদ্যালয়ে অনেক কার্যক্রম গ্রহণ করেছি। আশা করতেছি যে সামনে বাল্যবিবাহ নির্মূল করা সম্ভব হবে। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার আলোচনার মাধ্যমে বাল্যবিবাহ রোধে অন্যান্য ভূমিকা রাখছেন নাগেশ্বরীর ভিতরবন্দ বালিকা উচ্চ বিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার আন্তর্জাতিক সংবাদ। ইটালি ও ইউরোপের অস্ট্রিয় উৎপাদন বৃদ্ধির নীতির বিরুদ্ধে রোমের ঐতিহাসিক কলোসিয়ামের সামনে বিক্ষোভ করেছেন লাখো মানুষ। যুদ্ধবিরোধী এই বিশাল জমায়েতে অংশগ্রহণকারীরা শান্তির পতাকা ও ফিলিস্তিনের জাতীয় পতাকা হাতে স্লোগান দেন। ইটালিকে নেটো থেকে বেরিয়ে আসারও আহ্বান জানান তারা। চিকিৎসা সেবা প্রদানকারী আন্তর্জাতিক এনজিও, ইমার্জেন্সি সহ মোট 400টিরও বেশি সংগঠন এই বিক্ষোভে অংশ নেয়। এ সময় বিক্ষোভকারীরা বলেন, 20 বছর ধরে সামরিক ব্যয় বাড়ানো হলেও প্রতিশ্রুত নিরাপত্তা তো হয়নি, বরং বর্তমান বিশ্বের সর্বোচ্চ সংঘাতময় সময় দিয়ে যাচ্ছে। ফলে পুনঃ অস্ত্রসজ্জা একেবারেই অপ্রয়োজনীয় এবং বিশ্ব শান্তির জন্য বিপরীতমুখী উদ্যোগ বলে মত দেন তারা। একই সাথে মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধেরও জোর দাবি তোলেন তারা। ইসরায়েলি আগ্রাসন বন্ধে ইউরোপীয় দেশগুলোর বাধা দেওয়া উচিত বলেও মনে করেন এসব মানুষ। 1960 সালের ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তি চিরতরে বাতিলের ঘোষণা দিয়েছে ভারত। এতে দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক প্রতিবেশীর মধ্যকার সম্পর্ককে আবারও উত্তপ্ত করে তুলতে পারে। টাইমস অফ ইন্ডিয়াকে দেয়া সাক্ষাৎকারে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, এই চুক্তি আর কখনোই পুনর্বহাল হবে না। তিনি জানান, রাজস্থানে একটি খাল নির্মাণ করে পাকিস্তানের দিকে প্রবাহিত পানি ঘুরিয়ে নেওয়া হবে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর সেনা অভিযানে সুবিধা করতে না পেরে এবার এমন পদক্ষেপ নিল দিল্লি। এ ব্যাপারে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না জানালেও একতরফাভাবে সিন্ধু চুক্তি বাতিলকে যুদ্ধ ঘোষণার শামিল বলছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এবার খেলার খবর। ফিফা ক্লাব বিশ্বকাপে জয় পেয়েছে ইন্টার মিলান এবং বরুসিয়া ডরটমুন্ড। পিছিয়ে পড়েও উরাওয়া রেডসকে 2-1 গোলে হারিয়েছে মিলান।
ব্লুমেনফিল্ডে 11 মিনিটে ওয়াতানাবের গোলে এগিয়ে যায় জাপানের ক্লাবটি। এরপর বল দখলে এগিয়ে থাকলেও প্রথমার্ধে সেই গোল শোধ দিতে পারেনি ইটালির ক্লাবটি। অবশেষে 8 মিনিটে লাউতারো মার্টিনেজের গোলে সমতায় ফেরে তারা। এরপর ইনজুরির সময় জয় নিশ্চিত করেন ভ্যালেন্টাইন কোরবানি। আরেক ম্যাচে মেমেলদি সানডাউন্সের বিপক্ষে 4-3 গোলে জিতেছে বরুসিয়া ডরটমুন্ড। যদিও 11 মিনিটে দক্ষিণ আফ্রিকার ক্লাবকে এগিয়ে নেন লুকাস বিরেইরো কস্তা। এরপর ফেলিক্স নেচার সারহাউ এবং জুড বেলিংহামের গোলে প্রথমার্ধে 3-1 গোলে এগিয়ে যায় ডরটমুন্ড। চতুর্থ গোলটি আত্মঘাতী। মেমেলদির হয়ে গোল শোধ দেন রাইনার্স এবং মাথিবা। লিডসে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে ভারতের চেয়ে 262 রানে পিছিয়ে আছে ইংল্যান্ড। দিন শেষে তাদের সংগ্রহ 3 উইকেটে 209 রান। এর আগে 3 উইকেটে 359 রান নিয়ে খেলা শুরু করে সফরকারী দল। তারা চতুর্থ উইকেট হারায় দলের 430-এ। 147 রানে আউট হন শুভমান গিল। এরপর দলের রান এগিয়ে নেন ঋষভ পন্থ। তার 134 রানের প্রথম ইনিংসে দলের স্কোর বোর্ডে 471 যোগ করে ভারত। জবাবে অলি পোপের অপরাজিত 100 রানে 49 ওভারে 209 রান তুলে খেলা শেষ করে স্বাগতিক দল। উইকেটে তার সঙ্গে আছেন জো রুট। এছাড়া 62 রানে আউট হন বেন ডাকেট। 3টি উইকেটই নেন জসপ্রীত বুমরা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। ইরানের 3টি পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা সম্পূর্ণ ধ্বংসের দাবি প্রেসিডেন্ট ট্রাম্পের। পারমাণবিক পদার্থ আগেই সরিয়ে ফেলার দাবি তেহরানের। রাজধানীর হাজারীবাগ ট্যানারি গলিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। ফায়ার সার্ভিসের 4 ইউনিটের 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। হতাহত না হলেও বিপুল ক্ষয়ক্ষতি। আন্দোলনের মুখে ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ। হল না ছাড়ার ঘোষণা শিক্ষার্থীদের। ইউনাইটেড ইউনিভার্সিটি শিক্ষার্থীদের অবরোধ। এবং কয়েকটি সংস্কার করে অধ্যাদেশের মাধ্যমে আজ পাশ হচ্ছে নতুন অর্থ বছরের বাজেট। পরিবর্তন আসতে পারে কালো টাকা সাদা করার সুযোগে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/etnbanglanews।